Hello, my dear job seeker friends. Welcome to BB Math Academy. I hope you all are well. Again, I have come taking some mathematical problems which are very important for the competitive exam. So watch the video carefully from first to last. এই ক্লাসটি শুরু করার আগে আমি বলে রাখি বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য নির্ণয় সম্পর্কিত কয়েকটি গাণিতিক অর্থাৎ কয়েকটি ক্লাস আমি পূর্বে নিয়েছি। অতএব পূর্বের ক্লাসগুলো দেখে আসবেন, আশা করি উপকৃত হবেন। তো শুরু করা যাক আজকে ক্লাসটি। এখানে কি বলছে যে একটি জিনিস একটি জিনিস বিক্রি করে বিক্রেতা ক্রয় মূল্যের 35% লাভ করেন। মোট 200 টাকা লাভ হলে জিনিসটি বিক্রয় মূল্য কত হবে? এখানে কি মোট লাভের কথা বলা দেওয়া রয়েছে। এখানে কিন্তু কস্ট প্রাইস নেই বা সিলিং প্রাইসও নেই। আমাদের কি সিলিং প্রাইসটা আমাদের কি হোয়াট, তাই না? সিলিং প্রাইসটা নির্ণয় করতে হবে। কস্ট প্রাইস তো আমাদের দেওয়া নেই, তবে একটা শর্ত দেওয়া রয়েছে কি ক্রয় মূল্যের 35% লাভ করে। আচ্ছা, পার্সেন্ট মানে কি জানি আমরা? শতকরা, তাই না? শতকরাই মানে কি 100-তে কী করা হয়? এখানে একটা শর্ত দেওয়া রয়েছে যে 100-তে 35 টাকা লাভ করে বা 35% লাভ করে। তাহলে মোট যদি 280 টাকা লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কত? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এই 35% এটাকে লক্ষ্য করে যে 35% মানে কি শতকরা, তাই না? যে ক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা হলে যে 35% লাভে। এখানে কেন এটা ধরা হচ্ছে 100 টাকা? কারণ হচ্ছে কি এখানে বলাই হয়েছে 35% ক্রয় মূল্যের 35% লাভ হয়। অতএব এই ক্রয় মূল্যটা যদি 100 টাকা হয় তাহলে 35% লাভে তাহলে কত টাকায় বিক্রি করতে হবে সেটাই আমরা নির্ণয় করব। যে ক্রয় মূল্য 100 টাকা হলে 35% লাভে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য কত হবে? 100 প্লাস 35 টাকা বা 135 টাকা, তাই না? এটা হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে দেখেন তো এই যে 35% লাভে 35% যদি আমরা লাভ করতে চাই তাহলে আমাদের বিক্রয় মূল্যটা কত হচ্ছে? 135 টাকা, তাই না? তাহলে এখন আমরা এইভাবে লিখব যে লাভ 35 টাকা হলে বিক্রয় মূল্য কত হচ্ছে? অর্থাৎ 35% লাভ করতে চাইলে বিক্রয় মূল্যটা আমাদের কত হয়? 135 টাকা। ঠিক আছে, এখানে 35% অর্থ হচ্ছে কি 100-তে, তাহলে এখানে ক্রয় মূল্য হচ্ছে কত? 100 টাকা। ঠিক আছে, যেটা আমরা এখানে ধরছি। তাহলে লাভ 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? কম হবে, তাই না? 135 ডিভাইডেড এত টাকা। এখন এখানে লাভ, টোটাল লাভটা কত ধরে রয়েছে? 280 টাকা। তার মানে কি 280 টাকা হলে বিক্রয় মূল্য কত? 135 ডিভাইডেড 35 কি বেশি হবে, তাই না? তাহলে কী হবে? গুণ হবে। এখন আমরা ক্যালকুলেশনটা করি। ক্যালকুলেশনটা আমি ভাঙায় দেখাবো যেন আপনারা, অর্থাৎ যারা সাধারণত মেথে দুর্বল তাদের জন্য সুবিধা হবে বা তারা যেন বুঝতে পারে। এখানে 180, নিচে হচ্ছে 35কে যদি আমি 7 দিয়ে ভাগ করি কত ভাগফল পাবো? 5। 7 দিয়ে ভাগ করলাম 5 পাচ্ছে। 280কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে কি 28, 4 7 28, অর্থাৎ কি 4 0। 280কে 7 দিয়ে ভাগ করলে 40 পাওয়া যায়। এখন 135 5কে 5 দিয়ে ভাগ করলে কত আসে ভাগফল? 1। 135কে 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণে কত? 10। হ্যাঁ, এখানে আছে 3, 5 35, 5 7 35, 27, তাই না? তাহলে এখন এখান থেকে আমরা পাচ্ছি 27 গুণন কত? 40। এটা আমাদের গুণ হচ্ছে। এখন যদি আমরা গুণ করি, 0 দিয়ে গুণ করলে হয় কি 0, 4 দিয়ে গুণ করলে হচ্ছে 7 28 8, এগুলো কি 2, 4 দুগুণে 8, 8 দিয়ে 10। ঠিক আছে, কত হচ্ছে? 1080 টাকা। তার মানে এই যে 35% ক্রয় মূল্যের 35% লাভে যদি কোনো জিনিস আমাদের বিক্রি করে 280 টাকা লাভ করতে হয় তাহলে অবশ্যই জিনিসটা কত? 1080 টাকায় কী করতে হবে? বিক্রি করতে হবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই বিবি ম্যাথ একাডেমির সাথে থাকুন।